সকলকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। তো এই ক্লাসটাতে আমরা মূলত পূর্বে যে প্রমাণটা আমরা শিখে আসছি, অর্থাৎ আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ যে প্রমাণটা শিখে আসছি, তার একটা বিকল্প পদ্ধতি দেখার চেষ্টা করব, বা ইকুয়াল টু এমসি স্কয়ার একটা বিকল্প পদ্ধতি দেখব। তোমাদের আমি প্রথমেই সতর্ক করে নেই, জিনিসটা এইভাবে প্রমাণটা করলে হয়তোবা তোমাদের পরীক্ষায় 2-1 মার্ক কম দিতে পারে। তবে যেহেতু পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা মোস্ট অফ দ্য কেসেস এটা 80 to 90% আসার সম্ভাবনা থাকে আর কি। তো সেজন্য 2-1 মার্ক কম পেলেও যাতে প্রশ্নটা মিস না হয়, এইরকম যারা আছো তাদের জন্য আজকের এই ক্লাসটা, মানে যারা ভালো পারবা তারা পূর্বের ওইটাই করবা আর কি। হ্যাঁ, তবে যাদের কাছে একটু সময়ের রাস্তা দিকে দেখা যায় যে প্রশ্নটা বুঝতে বা আগের পদ্ধতিটা করতে একটু সমস্যা হচ্ছে বা বড় লাগতেছে, তারা এই পদ্ধতিটা চেষ্টা করে দেখতে পারো আর কি। হ্যাঁ, ট্রাই করে দেখতে পারো। তবে আগেই বলে নিই, এটা কিন্তু 2-1 মার্ক কম দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো প্রমাণটা যদি আমরা শুরু করি, যে প্রথমে জানি, মনে করি এম নট ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল থাকলে তার বস্তুটির ভর হবে কত? এম। আমরা তিনটা ফর্মুলা শিখে আসছি না, আমাদের তিনটা ওয়ে শিখে আসছি। একটা হচ্ছে ভর, দৈর্ঘ্য এবং সময়, এই তিনটে সাপেক্ষে, তাই না? ভর সম্পর্কিত একটা টার্ম ছিল যেটাকে আমরা বলি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আন্ডারে পড়তেছে। ভর বাড়ে, অর্থাৎ কোন একটা বস্তুর যদি গতি বৃদ্ধি পায়, অনেক বেশি গতি বাড়ে, তার কি করা হয়? ভরটা বেড়ে যায় আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী। ঠিক সেম ভাবে এখানে মনে করতে হবে এম নট মানে কি? আদি অবস্থা বা নিশ্চল অবস্থা, স্থির অবস্থায় বস্তুর ভর। কোন বস্তুর যদি তার ভি বেগ যদি বাড়ে, অর্থাৎ বেগ যদি ভেলোসিটি যদি ভি পরিমাণ বাড়ে, তার ভর হবে কত? এম পরিমাণ। তার মানে এম কি বেশি না? এম কি এম নট এর তুলনায় বেশি। তো আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আমরা এম এর একটা ফর্মুলা জানি। কি জানি বলতো? এম সমান জানি এম নট বাই রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এম নট তো নিশ্চল ভর, এম মানে হচ্ছে গতিশীল বস্তুর ভর, ভি মানে হচ্ছে গিয়ে গতিশীল বস্তুর বেগ, আর ভি সি মানে হচ্ছে গিয়ে কি বলতো? আলোর গতি, তাই না? আচ্ছা, ভেলোসিটি অফ লাইট। তো এখন এইখান থেকে আমাদের একটা কনসেপ্ট বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে ধরো তোমার কাছে এইরকম যদি থাকে 1/x, এই 1/x কে আমরা লিখতে পারি x⁻⁻1, অর্থাৎ ইনভার্স যদি থাকে তাহলে সামনে কি আসবে? মাইনাস আসবে। এখন ধরো আসলো x⁻1/2, তাইলে কেমন হবে? ওই নিচে যে মানটা থাকবে সেই পাওয়ারের সামনে কি হবে? মাইনাস চলে আসবে। ঠিকভাবে এইভাবে। এখন দেখো এইখানে একটা জিনিস আছে, এইটাকে ভাঙিয়ে কিভাবে লিখতে পারো জানো? এইভাবে লিখতে পারো না, m নট ইন্টু 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? এরকম জিনিস আছে। তাহলে এই যে পুরো জিনিসটা তুমি যদি আরেক ভাবে থাকে, √x আকারে থাকে, লেটস এ ধরলাম, √x কে আসলে লেখা যায় x⁻1/2। ঠিক আছে? তো 1/2 থাকুক আর যাই থাকুক না কেন, এইটা উল্টাই গেলে কি হবে? -1/2 হবে না এইটার মতো করে? তাই তো, এটার মতো করে। এখন দেখো x হিসেবে আমি যদি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি আমরা কাউন্ট করি, তাহলে জিনিসটা কেমন হয়? তাহলে দেখো এই পুরো জিনিসটা ইনভার্ট যদি করো, তাহলে থাকে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইরকম আমার কাছে আছে। এটি কিন্তু আমি একটু প্রথমত ভাঙাই নিতে চাই। কেমনে ভাঙাবো জানো? আমি কিভাবে ভাঙাই সেটা একটু পরে আসতেছি। আচ্ছা, সরাসরি করে দেই। এখানে দেখো 1/√1 প্লাস মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা যদি লিখি কেউ কোনো কিছু মাইন্ড করবা? মাইনাসে প্লাস তো মাইনাসই থাকতেছে, তো এইটা সমান সরাসরি এইটা লেখা যায়, মানে একটু আমার সুবিধার জন্য পরবর্তীতে। আর ভিতরে যা আছে সেটাকে যদি এক্স কল্পনা করো, তাহলে এটা সরাসরি এটার, তাহলে এভাবে লেখা যায় 1/1 প্লাস মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইরকম যদি থাকে, তার যেহেতু রুট আছে তাহলে এইটার পাওয়ার হবে কত? 1/2। আর এটাকে যদি তুমি ঘুরেই লেখো, তাহলে সরাসরি লেখা যায় 1 প্লাস মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা সমান লেখা যায় সরাসরি -1/2। ঠিক আছে? তো সোজা কথা বলতে এইটা থেকে সরাসরি এইভাবে কিভাবে আসছে? এইটা যেহেতু রুট ওভারের ভিতরে আছে, তার মানে সেটা লেখা যায় -1/2 পাওয়ারে গিয়া। আর ভিতরে প্লাসটাকে রাখা মাইনাসটাকে যদি কমন, মানে প্লাস যদি কমন না, ভিতরে থাকে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো সরাসরি এই লাইন থেকে এই লাইনে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। তো এই কনভার্সনটাই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে বা ব্যবহার করতে হবে। তো আমি একটু ভাঙে ভাঙে লিখি, সমস্যা নাই। আমাদের কাছে এপাশে ছিল কি? এপাশে ছিল আমাদের এম আর ওপাশে ছিল আমাদের এম নট। তাহলে এম সমান আমরা লিখতে পারি
এই পুরো জায়গা থেকে এম নটটাকে যদি একটু সামনে রাখি বা একটু ইসে রাখি, তাহলে কি লেখা যায় বলতো? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার উপরে কি হয়ে যায় -1/2 দেওয়া যায় না? দেওয়া যায় তো ওই আগের সিস্টেম করে -1/2, তাই না? আচ্ছা, এখন দেখো এটা ছিল এম নট ইনটু আর কি। তাহলে দেখো এই ভিতরটাকে ভাঙবো আবার কিভাবে? এম সমান এম নট 1 প্লাস মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার উপরে পাওয়ার হবে কত? -1/2, তাই না? -1/2। এখন এটা একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে গিয়ে তোমার বিস্তৃতির একটা ফর্মুলা মূলত। এটা মানে দ্বিপদী বিস্তৃতির একটা টার্মস আছে বা বিস্তৃতির ফর্মুলা আর কি, হ্যাঁ। তো বিস্তৃতি কিভাবে করে? কোন একটা ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে তোমরা কি জানো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে না? কারণ এটা কেমনে আসছে? একটা মানে একটা ফর্মেশনকে যে ভাঙা বিস্তৃত করা, এই ফর্মেশনটাই হচ্ছে কি, এটা যে ফর্মেশন ওয়ে, সেটা হচ্ছে এইরকম ভাবে আসে। এটার মাইনাস হইতে পারে, ভিতর প্লাস হইতে পারে, অনেক ওয়ে আছে আর কি। তো 1 প্লাস ধরো সামথিং এক্স টু দি পাওয়ার, মানে 1 হচ্ছে কি একটা মান, এক্স হচ্ছে একটা মান, এ প্লাস বি ধরতে পারো, তার উপর একটা পাওয়ার থাকবে, তাই না? এখন পাওয়ার সময় কি এখানে হচ্ছে 2 3 হইতে পারে, 3 এর জন্য ফর্মুলা আবার ভিন্ন, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, ওটা হইতে পারে। তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি থাকে, n এর মান 1 2 3 যা কিছু মন চায় হইতে পারে, তাই না? n, এইটার জন্য এরকম যদি কোনো একটা ফর্মেশন থাকে, এই ফর্মেশনটাকে ভাঙাইলে লেখা যায় 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল। কি ফ্যাক্টোরিয়াল? n ফ্যাক্টোরিয়াল। এখন n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যেহেতু এখানে আবার 2 ফ্যাক্টোরিয়াল, এখন 2 ফ্যাক্টোরিয়াল কেন? এইখানে আসতো মূলত ভাগ ছিল আসলে 1 ফ্যাক্টোরিয়াল ছিল। কি ছিল? 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে ফ্যাক্টোরিয়াল হিসেবে কাউন্ট করা হয়। এখন ফ্যাক্টোরিয়াল আবার বিষয়টা কি সেটা একটু জানা দরকার না? ফ্যাক্টোরিয়াল ধরো আমার কাছে এরকম যদি 2 ধরো 2 ফ্যাক্টোরিয়াল আছে বা ধরো 3 আছে, 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে অনেক সময় আবার এভাবেও বলা যায় 3 ফ্যাক্টোরিয়াল, একই কথা। এটা মানে হচ্ছে কি 1 2 3, অর্থাৎ 1 গুণ 2 গুণ 3, মানে 3 যদি থাকে, এক থেকে শুরু করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ, যত 4 থাকলে কি হবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তো 2 সমান কি 1 ইন্টু 2, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত বলো তো? 2 হবে। আর এখানে ছিল 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল বা এটাকে এভাবে কনফার্ম করা যায় 1 মান তো 1, তার মানে সেটা লেখার যে কথা না লেখার যে কথা। এখানে ছিল 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আবার হচ্ছে গিয়ে ওটা আবার ভিন্ন বিষয়, ওটা আমাদের আপাতত লাগবে না। তো 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আরো অনেকগুলো থাকবে। পরের ভারের জন্য 3 ফ্যাক্টোরিয়াল হবে, পরে 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে আস্তে আস্তে কি করতে থাকবে? এরকম বাড়তে থাকবে। সাথে একটা জিনিস থাকবে, এটা তো ছিল x, এখন হবে x স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার পরবর্তীতে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এটা কিন্তু মেইন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছি অলরেডি। ওকে, আচ্ছা। এখন এই ফরমেশনটাকে ব্যবহার করে আমরা এই জিনিস এইখানে ব্যবহার করব। এখানে কোথায় আছে কি দেখো তো? 1 এর জায়গায় তো 1 আছে, x এর জায়গায় কি আছে দেখো তো? মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার আছে না? x এর জায়গায় কি আছে? মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর উপরের যে পুরো -1/2, এইটাই মানে কি n না? তাহলে ওইটার ফরমেশন সিস্টেম একই রাইখা যদি আমরা ম্যাথটাকে যদি একটু এলাবোরেট করি বা বাড়াই, তাহলে হবে m সমান m নট, 1 এর জায়গায় তো 1 আছে, তাহলে সমান কি হবে? প্রথমত 1 তো 1ই থাকবে, তাই না? এরকম থাকবে কি 1, তার ফর্মের পরে কি প্লাস nx, তাই না? n কত বলো তো এখানে? -1/2 না? তাহলে লিখবা -1/2, ঠিক আছে, ইনটু x হবে। x কোনটা বলো তো? এইটুকুর মান x না? আর এইটুকুর মান কি বলো তো? এটা লিখলাম না, এইটুকুর মান হচ্ছে x আর এইটুকুর মান হচ্ছে n। তাহলে x এর মান কে বলো তো? এখানে মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার না? তো মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কি nx, পুরো জিনিসটাকে আমরা লিখে ফেললাম। পুরো জিনিসটাকে লেখার পরে বাকি আবার কি থাকবে? পরের অংশটা থাকবে, কি থাকবে বলো তো? n ইনটু n মাইনাস 1, তাই না? n এর মান কত বলো তো? n এর মান অলরেডি তোমরা জানো না, -1/2 হচ্ছে এখানে n এর মান। n সমান হচ্ছে গিয়ে -1/2 আর x সমান হচ্ছে গিয়ে মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এটাকে আমরা ধরে নিছি আর কি। ওকে, আচ্ছা, তাহলে n কত এখানে? n মান হচ্ছে গিয়ে -1/2, ঠিক আছে, ইনটু হবে -1/2 মাইনাস 1, n ইনটু n মাইনাস 1, নিচে হবে কত? 2 ফ্যাক্টোরিয়াল। কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল তো তোমরা জানো কি হবে? 1 ইনটু 2,
ইনটু হবে কত এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান কত বলো তো? এখানে এক্স এর মান থাকে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই তাই না? তার উপরে কি হবে স্কোয়ার হবে প্লাস ডট 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 অনেক কিছুই থাকবে। ওকে, আচ্ছা এখন দেখো এইরকম ডাটা তোমার কাছে কি দেওয়া আছে। এখন এই জায়গা থেকে আমাদের ফরমেশনে নিয়ে যেতে হবে, কোন ভাবে কি ডাটাটা আমরা নিয়ে আসতে পারি সেটাই আমরা কি করবো এখন দেখার চেষ্টা করবো। তবে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলো তো? ধরো তোমার কাছে ভ্যালু আছে, ধরো 0.5 তোমার কাছে আছে। এইটার যদি তুমি বর্গ করো, 0.5 কে বর্গ করলে কি আসে জানো? 0.5 কে বর্গ করলে ভ্যালুটা কমে। কিভাবে কমে একটু যদি দেখাই, 0.25 ইন্টু 0.25 যদি, সরি 0.5 ইন্টু 0.5, 0.5 যদি করি, এটার ভ্যালু আসে 0.25। তাহলে দেখো যে কোনো একটা মান যদি একের তুলনায় ছোট হয় সেটাকে যদি তুমি বর্গ করো তাহলে সেটার মান আস্তে আস্তে কমতে থাকে। ঠিক সেম ভাবে ভি বাই সি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মানটা সাধারণত সবসময় কি হবে, একের তুলনায় ছোট হবে। একের তুলনায় যদি ছোট হয় সেটাকে যদি তুমি বর্গ করো সেটার ভ্যালু নেগলেক্টেবল, মানে নগণ্য হয়ে যায়, মানে এটার ভ্যালু তো এমনিতেই কম, তার উপরে যদি বর্গ করো তার মান আরো কমে যায়। তার মানে এই যে পুরো যে ভ্যালুটা আছে সেটার ভ্যালুটা জিরো হয়ে যাবে। কেন? মান নগণ্য বিধায়, অর্থাৎ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভ্যালু নগণ্য বিধায় মানটা কি জিরো হয়ে যাবে, মাইনাস তো ওটা কাটা অটোমেটিক। তার মানে এই যে পুরো পোর্শনটা আছে সেটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে বা ভেনিশ হয়ে যাবে, এটাকে বাদ দিতে হবে। তো এইরকম যদি কনসেপ্ট থাকে সেক্ষেত্রে এখানে লিখবো আমরা এম সমান এম নট, এখানে থাকে ওয়ান, এখানে দেখো মাইনাস আছে, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর প্লাস তো প্লাস। আর এখানে থাকছে মূলত উপরে আসলে আমাদের ভি স্কোয়ার, নিচে আসে হচ্ছে কি আমাদের টু সি স্কোয়ার। ভি স্কোয়ার এখানে আছে টু আর এখানে আছে সি স্কোয়ার, তো সরাসরি লিখতে পারি টু সি স্কোয়ার। এম সমান যদি রাখি এম নট, এখন এইখান থেকে কি করতে হবে আমাদের, একটা লসাগু করতে হবে। কিভাবে লসাগু করি দেখো একটু, নিচে হবে টু সি স্কোয়ার তাই না, আর উপরে তো ওয়ান আছে, তাহলে কি হবে টু সি স্কোয়ারই হবে, প্লাস হবে এখানে তো টু সি স্কোয়ার কাটা গেলে ওয়ান থাকে আর সরাসরি হবে ভি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এম সমান এম নট, উপরে থাকে টু সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, নিচে থাকে টু সি স্কোয়ার। তাহলে একটা কাজ করো, এই পুরো টু সি স্কোয়ারটাকে এই এম এর সাথে ই করে দেওয়া যায়, মানে সরাসরি গুণ করে ফেলা যায়। কি করা যায়? সরাসরি গুণ করে ফেলা যায়। তাহলে সেখানে যদি গুণ করে ফেলো তাহলে মূলত কি থাকে সেটা একটু আমার দেখার চেষ্টা করি আর কি। এই টু সি স্কোয়ারকে যদি এর সাথে গুণ করো তাহলে হবে টু এম সি স্কোয়ার, আর এম নট এর সাথে উপরের যে মান আছে সেগুলো সবগুলো গুণ, একটা একটা করে গুণ করি, এটার সাথে একটা গুণ করবো, যোগ দিব, এটার সাথে আবার করবো, তাহলে হবে এম নট, সামনে তো টু থাকবে, টু এম নট সি স্কোয়ার প্লাস এম নট ভি স্কোয়ার হবে, তাই না? এখন যদি একটা কাজ করি, টু দ্বারা যদি সবগুলোকে ভাগ করি, কেমনে ভাগ করবো, এখানে যদি টু দ্বারা ভাগ করে এখানে কি থাকে এম সি স্কোয়ার, টু দ্বারা ভাগ করলে এখানেও থাকে এম নট সি স্কোয়ার টু দ্বারা ভাগ করে, প্লাস এখানে তো কিছু নাই, টু দ্বারা ভাগ করলে কি আসবে, হাফ আসবে, এম নট ভি স্কোয়ার আসবে, তাই না? এখন দেখো এম সি স্কোয়ার মানে কি, এম সি স্কোয়ার আসলে বিষয়টা ছিল হচ্ছে গিয়ে টোটাল, আমরা রেখে দিব এখানে এম সি স্কোয়ার, দেখা যাচ্ছে কি, আচ্ছা একটু সামনে লিখি তাইলে, এটা পোর্শনটা দেখা যাচ্ছে না হয়তো ভালো করে। এখান থেকে দেখো, এখান থেকে থাকে এম সি স্কোয়ার আর এইখানে থাকে এম নট সি স্কোয়ার। এম নট সি স্কোয়ার কে বলা যায় ইপি, ইপি মানে কি, পোটেনশিয়াল এনার্জি। আর এইটাকে বলা যায় হাফ এম ভি স্কোয়ার, কিসের ফর্মুলা বলো তো, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি ফর্মুলা না, সেক্ষেত্রে বলা যায় ই কে। আর এটা হচ্ছে এম সি স্কোয়ার, মানে স্বাভাবিক নিশ্চল অবস্থায় যদি থাকে তাহলে এম নট সি স্কোয়ার সমান কি বলা যায়, কি বলতো, এম নট সি স্কোয়ার কে বলা যায় ইপি, আর হাফ এম নট ভি স্কোয়ার কে বলা যায় ই কে। কারণ কি বলতো, ইপি সমান হচ্ছে গিয়ে এম নট সি স্কোয়ার আর ই কে সমান হচ্ছে গিয়ে হাফ এম নট ভি স্কোয়ার। এই দুইটাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে সরাসরি দেখো এই পুরো জিনিসটা অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুইটাকে মিলে বলা যায় মোট শক্তি ই, আর এমসি স্কোয়ারটাকে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার হয়, এটাই মূলত প্রমাণ। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই যে হচ্ছে একটা শর্টকাট ওয়ে, তোমরা কি করবা, একদম সিম্পলি সুন্দর মতো করে এখান থেকে আসবা, এখান থেকে করতে করতে যাবা, এত কিছু করার দরকার নেই, এগুলো লেখার দরকার নেই। কি করবা, এখান থেকে আইসা 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 এই পর্যন্ত আসবা, আসার পরে সরাসরি এখানে যাবা, যাই আবার এই জায়গা থেকে শুরু করবা। ওকে, আর এই যেগুলো মার্ক করা আছে আর এইটা একটু লিখে রাখবা, এই কোন ফর্মুলা থেকে আসছে সেটা একটু লিখবা, কোন জায়গায় লিখবা, এই জায়গায় একটু লিখবা ডান পাশে খাতার ভিতরে, আর এগুলো লেখার দরকার নেই। হ্যাঁ,
এগুলো এগুলো জাস্ট এভাবে লেখার দরকার নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা এই পর্যন্তই। নেক্সটে আমরা কিছু হয়তোবা ম্যাথ দেখাবো আর কি এইটার। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাবো।